একজন অফিসের বস তাল বিক্রেতা সেজে সে বাজারে তাল বিক্রি করছিল। সেখানে একটি মেয়ে এসে বলে, আমাকে একটা কচি থেকে তাল দিন তো। ঠিক আছে। এ বলে ছেলেটি তার হাতে থাকা দা দিয়ে সুন্দর করে তাকে একটি তাল কেটে মেয়েটির হাতে ধরিয়ে দেয়। মানে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন? হ্যাঁ। ছেলেটি মেয়েটিকে বলে সে অনেক পড়াশোনা করেছে, সে পার্ট টাইম এই জবটা করে। ও আচ্ছা, তাই নাকি? তো আপনি কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন? ঢাকা ইউনিভার্সিটিতে। মেয়েটি আবার সন্দেহ না বলে, ঢাকা ইউনিভার্সিটি, ওখানে তো আমিও পড়াশোনা করছি। ছেলেটি বলে, যাক ভালোই হলো, আমি আর আপনি তো ফ্রেন্ড হয়ে গেলাম। যেহেতু একই ইউনিভার্সিটিতে পড়ি, যাক আড্ডা দিব আমরা একসাথে। ওয়েট, কি বললে তুমি? মেয়েটি এবার ডেকে গিয়ে তাকে বলে, আমার ফ্রেন্ড হয়ে গেলাম মানে কি? তুমি আমার সঙ্গে আড্ডা দেবে? এইসব চিন্তা তোমার মাথায় এলো কিভাবে? আসলে মেয়েটি তার অহংকার নেই তাকে কথাগুলো বলছিল। মেয়েটি ভেবেছে সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করলেও সে অনেক বড় লোক, কিন্তু ছেলেটি একজন সামান্য তাল বিক্রেতা। সে সামান্য তাল বিক্রেতার সাথে কখনোই তার বন্ধুত্ব করবে না। কি বলছেন আপু? আমি তাল বিক্রি করছি ঠিক আছে, কিন্তু আমি তো ভার্সিটিতে পড়ছি। ভার্সিটি শেষ করার পর অবশ্যই ভালো কোনো জব পাবো। এ বলতেই মেয়েটি তাকে একটি তার গালে চড় মেরে বলে, তো সাহস হয় কি করে আমার মুখে মুখে তর্ক করার? সামান্য তো তাল বিক্রেতা, বসে বসে এখানে তাল বিক্রি করছিস আর আমার মুখে মুখে তর্ক করছিস? মেয়েটি তার অহংকার নিয়ে বলে সে তার লেভেলে কখনো যেতে পারবে না। সে তার সাথে পড়াশোনা করেছে বলে কখনোই তার ফ্রেন্ড হতে পারবে এই চিন্তা ভাবনা তাকে বাদ দিতে, কারণ সে বড় লোক আর সে সামান্য তাল বিক্রেতা। মেয়েটি কখনোই গরিবের সাথে বন্ধুত্ব করবে না। তো আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করা বা আমার সঙ্গে চলাফেরা করার চিন্তা ভাবনাও মাথায় আসে না, এটাই তোর জন্য মঙ্গল। এটি বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। একটু পর দেখা যায় মেয়েটি একটু অফিসে ইন্টারভিউ দিতে আসে। মেয়েটি চেয়ারে বসে তার বসকে ডাকলে তার বস তার দিকে তাকাতেই মেয়েটি চমকে ওঠে। তুমি এখানে কি করছো? তুমি না, আপনি করে বলো, কারণ এই কোম্পানির এমডি। মেয়েটি এটি শুনে একটু অবাক হয়ে গেলেও হাস্যকর ভাবে বলে, তুমি এই কোম্পানির এমডি? এটা সে কোনোভাবে বিশ্বাস করতে পারে না যে একজন সামান্য তাল বিক্রেতা ফুটপাত থেকে উঠে এসে এখানে একটা অফিস খুলে নিয়ে বসেছে। শোনো, এসব মজা না তুমি আমার সঙ্গে করো না। সত্যি সত্যি বলো যে তুমি আমার সঙ্গে মজা করছো। ছেলেটি এবার বলে সে তাল বিক্রেতা হলেও একটা রাস্তার মানুষের সাকসেস অর্জন করতে পারবে যদি তার মধ্যে বিশ্বাস, সততা ও কঠিন পরিশ্রম থাকে। আর ছেলেটা বলে সে সেটাই করেছে, আর এখন সে এই একটা কোম্পানির মালিক। দেখো, তুমি আমার সঙ্গে নাটক করো না, তুমি সত্যি সত্যি বলো তুমি কে, আর তোমার বসকে ডাকো। আমার বস কোথায় থাকবে, কারণ আমি এই কোম্পানির এমডি। কি বলছো তুমি? তার মানে সত্যি সত্যি তুমি এই কোম্পানির এমডি? মেয়েটি এবার তাকে ক্ষমা চেয়ে বলে তার ইন্টারভিউটা নিতে, কিন্তু ছেলেটি কোনোভাবেই তার ইন্টারভিউটা নিতে চায় না। একটা কথা কি জানেন, আপনার বাবা মা শুধু আপনার আবদারটাই পুরিয়েছে, আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করে নাই। ছেলেটি তখন মেয়েটিকে একটি কথা বলে, আসলে এটি ছিল মেয়েটির প্রাপ্য, কারণ মেয়েটি ছেলেটির সাথে প্রথমে অনেক অহংকার দেখিয়েছিল, যা এই ছেলের ইগোতে লাগে। আপনার সিভিটা রেখে যান, আপনার চাকরি হয়ে যাবে, বাট অহংকারটা কখনো রাখবেন না। মেয়েটি বলে, আমি অবশ্যই মাথায় রাখবো আর চেষ্টা করব সবার সঙ্গে ভালো ব্যবহার করার। এ বলে সিভিটা রেখে সেখান থেকে উঠে চলে যায়।